দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। জয় শ্রী রাধেশ্যাম। স্বর্গে দূর থেকে বেজে উঠল। কংস রাজার দুজন রানী ছিলেন, অস্তি আর প্রাপ্তি। এই দুজন ছিলেন জরাসন্ধের কন্যা। জরাসন্ধ ছিলেন অত্যন্ত অত্যাচারী রাজা, কৃষ্ণ বিদ্বেষী। জরাসন্ধের কাছে গিয়ে তার কন্যা দুজন তাদের স্বামী হত্যার বিবরণ ব্যক্ত করলেন, নালিশ করলেন যে বাবা, তোমার জামাইকে ওই কৃষ্ণ বলরাম নামের ছেলে দুটো এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। তখন জরাসন্ধ অত্যন্ত কৃষ্ণ বিদ্বেষী হয়ে উঠলেন এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। কৃষ্ণ তখন ওই মথুরায় অবস্থান করছিলেন। বৃন্দাবন থেকে যারা এসেছিলেন, পিতা নন্দ আদি যারা এসেছিলেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দিলেন। নন্দরাজাকে বলে বিদায় দিচ্ছেন যে বাবা, আমি ছোটবেলায় পিতামাতার কোল থেকে বঞ্চিত হয়েছিলাম, তোমরাই আমার পিতামাতা। বাবা, তুমি আমার পিতা, তোমাদের স্নেহ মমতার কাছে আমি ঋণী আছি। বাবা, তোমরা ফিরে যাও বৃন্দাবনে, আমি কিছুদিন এখানে থাকবো। এবার বসুদেব আর দেবকী এসে কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরেছেন বুকে। তখন কৃষ্ণ, বসুদেব এবং দেবকী কতদিন পরে আজ তাদের দেখা, সেই জন্মের পরে চলে গিয়েছিল বৃন্দাবনে, দেখা হয়নি এতদিন। বসুদেব আর দেবকী জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, বাবা কতদিন তোকে দেখিনি। দেবকী বলছেন, বাবা তোকে পেটে ধরেছিলাম, কিন্তু তোর মুখে আমার স্তন দিতে পারিনি, বুকের দুধ তো খাওয়াতে পারিনি। বাবা, বাবা হয়ে মা হয়ে তোর প্রতি দায়িত্ব পালন করতে পারিনি। বসুদেব বলছেন যে আমি তোর জন্মদাতা পিতা হলাম বটে, কিন্তু পুত্রের প্রতি পিতার যে কর্তব্য সেটা আমি পালন করতে পারিনি। তখন কৃষ্ণ বললেন যে বাবা, আমার প্রতি তোমাদের যে কর্তব্য ছিল তোমরা সেটা পালন করেছ। কেননা ওই ভাদ্র মাসের অষ্টমী তিথি, সেই দুর্যোগের রাত্রিতে জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমাকে রেখে এসেছিলে নন্দাবনে। বাবা, ওই রাত্রিতে যদি কংস রাজার কোনো অনুচর জানতে পারতো তাহলে তোমার জীবনের ভয় ছিল, কিন্তু তুমি জীবনের ভয় করনি, শুধু আমাকে একটু নিরাপদে রাখার জন্য